বাঁধতে, এরা পারবে না যাগযজ্ঞ করতে, এরা পারবে না সেবা পরিচর্যা করতে। এদের জন্য নিয়ে এলো কি এই হরিনাম, এই হরিনামটা নিয়ে এলো। তবে হ্যাঁ, একটা কথা বলে গেছি, একের পরে দুই হবে, তিন হলো কেন? কি গো মায়েরা, তাই তো? তো কেন একের পরে দুই না দিয়ে তিন হলো দেখলেন? মানে পুরাকালে আমাদের এই যা যা লীলা আমাদের এখানে হচ্ছে, এই কলিযুগে এসে এসব সমস্ত পূর্ব পরিকল্পিত, মানে আগে থেকে হয়ে রয়েছে, কলিযুগে এসে প্রকাশ পেয়েছে। তাই সেই লীলাগুলো বা সেই আমাদের যে 18টা পুরাণ আছে, সেই পুরাণের কথাগুলো কীর্তনীয়রা উপস্থাপনা করে যে মানুষ কিভাবে উদ্ধার হতে পারবে। তো একদিন গৌতম মুনি তপস্যা করতে গেছে। কেন একের পরে দুই হলো, এই তিন হলো? গৌতম মুনি তপস্যা করতে প্রতিদিন যায়। এখন ইন্দ্রকে মদন বাণ ঝেলেছে। সৃষ্টিকর্তা দুজনকে সৃষ্টি করেছিল মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা যখন মানুষ সৃষ্টি করলো, মানুষ সৃষ্টি করার পরে কেউ সংসারে আবদ্ধ হচ্ছে না। কেউ যদি সংসারে আবদ্ধ না হয় তাহলে সৃষ্টি তো থাকবে না। ভগবান কোথায় সৃষ্টি করবে? ভগবানের অস্তিত্ব কোথায় মানে ছড়িয়ে দেবে? তো দুটো, একটা পুরুষ আর একটা নারী সৃষ্টি করলো। পুরুষটার নাম হচ্ছে মদন, নারীটার নাম হচ্ছে রতি। এই রতি কাদের কাছে থাকবে? মায়েদের কাছে থাকে রতি, আর বাবাদের কাছে থাকে মদন। যা সংমিশ্রণে এই মায়ার বাঁধনে পড়ে আমরা ছটফট করছি। তা মদনকে যখন সৃষ্টি করলো ব্রহ্মা, ব্রহ্মা যখন সৃষ্টি করলো, মদন বলছে, বাবা তুমি তো আমাদের সৃষ্টি করেছো, তা আমরা কি করব? বলছে কি করবি? তোরা প্রত্যেকের মনের ভিতরে থাকবি। বলছে মনের ভিতরে কি করে থাকবো? বলছে তোরা পুরুষ প্রকৃতির মিলন ঘটাবি, নইলে মায়ার জালে কেউ জড়িয়ে পড়বে না, মায়াতে আবদ্ধ কেউ হবে না, এই সংসার বলে, এই সৃষ্টি বলে থাকবে না। তা বলে কি করে আমরা এদেরকে জড়াবো? বল তোকে আমি 5টা বাণ দিচ্ছি। 5টা বাণ নিয়ে বলছে, বাবা এই 5টা বাণ কি কি কাজে লাগবে? বলছে এই 5টা বাণ যাকে মারবি সে উন্মাদ হয়ে যাবে, সে পাগল হয়ে যাবে। তা মদন কি করেছে? একটা বাণ নিয়ে প্রথমে দেবগুরু বৃহস্পতিকে, ইন্দ্রকে ঝেলেছে। দেবতাদের যে রাজা, স্বর্গলোকে যে থাকে, সেই ইন্দ্রকে প্রথম বাণটাই ঝেলে দিয়েছে। যেই ঝেলে দিয়েছে না মা, সে উন্মাদ হয়ে গেছে। উন্মাদ হয়ে গিয়ে ছুটতে ছুটতে ওই গৌতম মুনির গৃহের দিকে চলেছে। গৃহের দিকে গিয়ে তখন রাত কটা বাজে? 2টো। আচ্ছা মোরগ কখন ডাকে? ভোটের বেলা। ভোট হলে তবে তো মোরগ ডাকে। তাই এ কি করেছে? ইন্দ্র কি করেছে না, 2টোর দিকে গিয়ে মোরগকে এরকম করে ধাক্কা মারছে। যেই ধাক্কা মেরেছে, মোরগ কক 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 করে ডেকে উঠেছে। ডেকে ওঠার সঙ্গে সঙ্গে গৌতম মুনি ভেবেছে যে সকাল হয়ে গেছে। তাড়াতাড়ি করে অহল্যাকে বলছে, অহল্যা তুমি এই আমার কুমণ্ডলীটার গামছাটা দাও, আমাকে আহ্নিক করার সময় হয়ে গেছে। যেই না বাবা
গৌতম মুনি চলে গেছে। অমনি অমনি ইন্দ্র কি করেছে, গৌতম মুনি রূপ ধরে এসে অহল্যার সতীত্ব নাশ করলো। গৌতম মুনি তখন ফিরে এসে দেখছে কি সর্বনাশ। সেই যে মোরগ ডেকে দিয়েছিল, মোরগের কাছে গিয়ে বলছে, মোরগ তুই যে আমাকে ডাকলে এই অসময়, তোকে আমি ছাড়বো না, তোকে আমি অভিশাপ দেব, তুই মুখ দিয়ে রক্ত উঠে মরবি। ছুটে গিয়ে পায়ে জড়ায়ে ধরে বলে, গুরুদেব আমার এই অপরাধে তুমি ক্ষমা করো, আমার অপরাধে ক্ষমা করো। আমি তো নিজ দোষে নিজ ইচ্ছায় কিছু করি ওগো না। আমার গুরু গুরু গুরুদেব, আমি তো নিজের ইচ্ছায় কিছু করিনি, আমাকে ওই ইন্দ্র করিয়েছে। শোন, তুই দাপর যুগে গিয়ে জটাই রূপে জন্ম নিবি। সীতাকে যখন হরণ করবে, রাবণ রাজা তুই বাধা দিতে যাবি। বাধা দেওয়ার সৈন্য রাবণ তোকে ওই তার অস্ত্র দিয়ে তোর অঙ্গ ছেদন করবে। সেদিন তুই উদ্ধার হয়ে যাবি। একে বলল, অহল্যাকে বলল, অহল্যা তুমি আমার স্ত্রী, তুমি কি না? করজোড়ো করে বলছি, প্রভু শোনো স্বামী, তুমি আমার কথাটা শোনো, আমি তো চিনতে পারিনি বলে তুমি কিসের সতী? তোমার কাছে যে রূপ ধরে এসেছে তুমি তাকে চিনতে পারোনি, তোমার স্বামী কি না? কুমণ্ডল জল ছিল, সঙ্গে সঙ্গে নিয়ে অহল্যার গায়ে ছিটিয়ে মারল। অহল্যা পাষাণ হয়ে গেল। ইন্দ্রকে বলল, শোনো ইন্দ্র, তুমি যে অন্যায় করেছো, তুমি গুরুপত্নীকে হরণ করেছো, তোমার সর্পঙ্গে যোনি সৃষ্টি হবে। অভিশাপ তো দিয়ে ফেলেছে, কি হবে? মুনির অভিশাপ ব্যর্থ হওয়ার নয় তো। সঙ্গে সঙ্গে তার একটা ছোট্ট ছেলে ছিল, তার অহল্যার একটা ছোট্ট ছেলে ছিল। সকালবেলা উঠে বাবাকে বলছে, বাবা আমার মা কোথায়? তুমি তো আমাকে বললে তোর মা ভজন সাধন করতে গেছে, কিন্তু আমার মাকে পাচ্ছি না কেন? ছোট ছেলে তো আগে মাকেই খুঁজবে। হ্যাঁ, তো ছুটতে ছুটতে বলছে, ওই দেখ তোর মা ওখানে পাষাণ হয়ে রয়েছে। সেই ছেলেটির নাম ছিল সদানন্দ। ছুটতে ছুটতে গিয়ে সদানন্দ মায়ের ওপরে আছাড় খেয়ে পড়ে বলে, আছাড়ে খেয়ে তুমি একবারে কথা বলো, তুমি একবারে কথা বলো, বলো কথা বলো। মা তুমি একবার কথা বলবে না? তুমি ছাড়া তো আমার আর কেউ নেই। সদানন্দকে কত কষ্ট করে ওর বাবা বলছে, আয়, তোর মাকে ডাকলে আর তোর মা সাড়া দেবে না। গৌতম মুনিকে বলছে, বাবা, সদানন্দ বলছে, বাবা তুমি এখান থেকে চলে যাও, আমি আমার মাকে যত সময় না ফিরে পাবো আমি এখান থেকে এক পা কোথাও যাব না। ভক্তাধীন ভগবান তো। লক্ষ্মী তখন নারায়ণকে বলছে, কি গো, ওই ছোট্ট শিশুটা তার মায়ের উপরে ঝাঁপ দিয়ে পড়ে কাঁদছে, তুমি যাও ওকে কিছু করো।
বলছে আমি কি করব লক্ষ্মী, তুমি বলো আমি কি করব? বলছে ও তো মা ছাড়া থাকতে পারবে না, তুমি একটা কিছু করো। লক্ষ্মী নারায়ণ দুজনেই চলেছে। কিরকম ভক্ত দেখুন, কিরকম মা অন্ত প্রাণ। এরকম ছেলে জন্ম দিলে ভগবানকে আসতে বাধ্য। ছেলে যদি ছেলের মতো আপনারা জন্ম দেন, ভগবানকে আসতে বাধ্য। সেই ছেলেই সব বংশকে উদ্ধার করে। একটা যদি কৃষ্ণ ভক্ত কারোর বংশে জন্মায়। চৈতন্য চরিতামৃতে বলছে জীবনং কৃষ্ণ ভক্তস্য বরং পঞ্চদিনা নীচ নতু কল্প সহস্রানি ভক্তিহীনাঞ্চ কেশবে। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কি কলম দিলেন না, যদি একটা কৃষ্ণ ভক্ত কারোর বংশে জন্মায়, তার 14টা পুরুষ উদ্ধার হয়ে যায়। তাই সদানন্দ কেমন ছেলে দেখুন, ভগবানকে আসতে বাধ্য করিয়েছে। মায়ের বুকের ওপরে পড়ে কোথায় তুমি নারায়ণ, কোথায় তুমি নারায়ণ, কোথায় তুমি নারায়ণ। ছুটতে ছুটতে ভক্তাধীন ভগবান ভক্তের কাছে এসে বলছে সদানন্দ, সদানন্দ কি হয়েছে, তুমি অমন করে কাঁদছো? প্রভু তুমি এসেছো প্রভু, আমার মা কি অন্যায় করেছে, আমি তো ছোট ছেলে, আমি আমার মাকে ছেড়ে কেমন করে থাকবো বলো না প্রভু, আমার মাকে তুমি উদ্ধার করে দাও। নারায়ণ তখন বলছে পাগলামো করিস না বাবা, এটা তো সবে সত্য যুগ চলছে। যেদিন আমি রাম অবতারে যাব, তা বলছে সে তো অনেক দেরি, সে তো সবে সত্য, তারপর দাপর, তারপর তো সেই রাম অবতার ত্রেতা যুগে হবে। লক্ষ্মী বলছে এক কাজ করো, তুমি ওই একের পর 2 না এনে 3 এনে দাও। ভক্তের বাসনাকে পূর্ণ করার জন্য নারায়ণ তখন বলল ঠিক আছে সদানন্দ, আমি তোমাকে আশীর্বাদ করছি, আমি সত্যের পরে ত্রেতা এনে দিলাম তোমার মাকে পাষাণ থেকে উদ্ধার করার। সেই জন্য একের পর 3 এসেছে, ত্রেতা এসেছে। তাই এসে কি করছে, চৈতন্য রূপ অবতারে এসে জীবকে শিক্ষা দেওয়ার জন্য আজ থেকে 535 বৎসর আগে 1407 শকে, ঠিক কলি আসবে আসবে ভাব, কলিযুগ আসবে তার কিছু আগের মুহূর্ত। তো কৃষ্ণ বলছে অর্জুনকে, অর্জুন আমি একদিন যুধিষ্ঠির যে রাজ্য করছে, যুধিষ্ঠির যে রাজ্য পরিচালনা করছে, আমি একদিন ওই রাজ্যে যাব দেখতে। তো যুধিষ্ঠির মহারাজ কোথায় রাজ্য পরিচালনা করেছিল? যুধিষ্ঠির মহারাজ রাজ্য পরিচালনা করেছিল সেটা হচ্ছে হস্তিনানগর, যার নাম এখন আমরা নিউ দিল্লি রূপে জানি। সেইখানটায় যুধিষ্ঠির মহারাজ রাজত্ব করত। তো ভগবান এখন চলেছে যুধিষ্ঠির মহারাজের রাজত্ব দেখতে, কেমন করে রাজত্ব করছে। তো যখন যাচ্ছে ভক্তরা সবাই শঙ্খধ্বনি উলুধ্বনি করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি শঙ্করধ্বনি করছে। ভগবান এমতো মুহূর্তে পৌঁছে গেছে। পৌঁছে গিয়ে দেখছে যে পঞ্চ পাণ্ডব ভীম, নকুল, অর্জুন, সহদেব, যুধিষ্ঠির এরা সব মৌন ভাব অবলম্বন করে চুপ করে দাঁড়িয়ে আছে। ভগবান কৃষ্ণচন্দ্র গিয়ে বলছে, আরে সবাই হরিধ্বনি দিচ্ছে, কেউ উলুধ্বনি দিচ্ছে, তোমাদের পাঁচ ভাইয়ের কিছু হয়েছে নাকি? হ্যাঁ, তোমরা অমন করে মনমরা করে চুপ করে বসে আছো কেন? ধর্মপুত্র যুধিষ্ঠির বলছে, সখা কৃষ্ণ, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। বলে, বলো কি কথা? বলছে, এই তো ধরো না কলিযুগ আসবে। বলে, হ্যাঁ, সত্য ত্রেতা দাপর চলে গেল, এবার কলিযুগ আসার মতো সময় হয়ে গেছে। বলছে, হ্যাঁ হয়ে গেছে। তা বলে, কি করব বলো? বলছে, আচ্ছা আমি একটা কথা জিজ্ঞাসা করি, কলিযুগের মানুষ কেমন হবে? বলে, ও তাই, তুমি ওই কলিযুগের মানুষ কেমন হবে সেটাই জিজ্ঞাসা করছো? আচ্ছা ঠিক আছে, আমি বলছি। ভীম তখন ছুটতে ছুটতে এসে বলছে, দাদা আমিও তো একটা কথা বলবো। বলে, হ্যাঁ তোরা বলে ফেল, কার কি বলার দরকার আমার কাছে বল, আমি নিশ্চয়ই তোদের কথার উত্তর দেব। তো ভীম এসে বলছে, সখা, কলিযুগে ধর্ম কেমন হবে? ভালো করে লক্ষ্য করবেন, এই সেই কলিযুগ। কটা প্রশ্ন হলো? দুটো। কে বললো? যুধিষ্ঠির। হ্যাঁ, যুধিষ্ঠির প্রথম বলল, কৃষ্ণ কলিযুগের মানুষ কেমন হবে? ভীম প্রশ্ন দিল, কলিযুগে ধর্ম কেমন হবে? এবার অর্জুন এসে বলছে, সখা আমিও তো একটা কথা জিজ্ঞাসা করব বলে তোমাকে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। বলে, আচ্ছা বলো, কি কথা বলবে বলো? বলছে, কলিযুগের মা বাবা কেমন হবে? তিনটে প্রশ্ন হয়ে গেল। এবার নকুল আর সহদেব এসে বলছে, সখা কলিযুগের মা বাবাকে সবাই ভাত দেবে, আর এই কলিযুগে মানুষ কি করলে ঊর্ধ্বগামী হবে আর কি করলে এরা নরকগামী হবে। বলে, বাহ, এতদিন পরে তোমরা এত সুন্দর সুন্দর প্রশ্ন করলে, তবে এক কাজ করো, এই যে প্রশ্নগুলো করলে এই প্রশ্নের উত্তর আমি কালকে দেব। বলে, না সখা তুমি আজকের বলে যাও। বলে, দাঁড়াও, আজকের বললেই আমি বলে দেব। তোমরা কালকে সকালে উঠবে, পাঁচ ভাই সকালে উঠে 5টা রাস্তায় হাঁটতে হাঁটতে চলে যাবে। বলে, তারপর? বলে, 5টা রাস্তায় যাবে, আমি আবার কালকে এসে তোমাদের প্রশ্নের উত্তরগুলো সব দিয়ে দেব। কি আশ্চর্যের ব্যাপার দেখুন, 5টা রাস্তায় ওদেরকে 5 জনকে 5 দিকে যেতে বলল। তো যাই হোক, কৃষ্ণ বলেছে, এরা সকালবেলা উঠে সবাইকে ডাকলো, 4টে ভাইকে ডাকলো। যুধিষ্ঠির ডেকে বলছে, শোন, কৃষ্ণ তো বলে গেছে 5টা রাস্তায় যেতে, তবে আমার না সংশয় আছে। তবে তোরা যাওয়ার সময় কৃষ্ণ নাম করতে করতে যাবি। ভীম তখন বলছে, দাদা তোমার শুধু ওই কৃষ্ণ নাম করতে করতে যাবি, তো কৃষ্ণ নাম করলে আমরা যদি কোনো বিপদে পড়ি উদ্ধার হতে পারবো? যুধিষ্ঠির তখন বলছে, শোন, যখন অঝোর নয়নে বৃষ্টি হয় তো মানুষ কি করে? ছাতা ধরে।
তো ছাতার থেকে তো ঝিরঝির করে বর্ষা পড়ে, যে বর্ষাটা পড়ে সে বর্ষায় মানুষ ভেজে না, আর ছাতা না নিয়ে ডাইরেক্ট গেলে তো ভিজে যাবে। তা কৃষ্ণ নামটা ঠিক তদ্রূপ। কারোর যদি বড় বিপদ আসে, তার মুখে যদি কৃষ্ণ নাম থাকে, তাহলে কিন্তু সেই বিপদ থেকে সম্পূর্ণ বিপদ না হয়ে আংশিক হয়ে কেটে যায়। বলছে তাই? বলে হ্যাঁ। এবার এরা এখন 5 জন 5 রাস্তায় চলেছে। প্রথম চলে গেল যুধিষ্ঠির। যুধিষ্ঠির যেতে যেতে বলছে, কি বলছে? পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে বলিতে, পথ চলিতে আরে বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণের নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণের নাম, হরি নাম, মধুর নাম। প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু সংকটে, প্রভু দুর্গমে, বিশ্বাসে গৃহ নিঃশ্বাসে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণের নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো হরি নাম। মধুর নাম। প্রথম যাচ্ছে কে? না যুধিষ্ঠির। যুধিষ্ঠির যে পথ দিয়ে যাচ্ছে, দেখছে একটা মত্ত হাতি, মানে টলতে টলতে আসছে। টলতে টলতে আসছে। যুধিষ্ঠির অদূর থেকে দেখছে যে ও যুধিষ্ঠির গাড় দিকে আসছে। সেই হাতির আবার 2টো সুর। ও মায়েরা, আপনারা দেখেছেন নাকি 2টো সুরের হাতি কোথাও? হ্যাঁ, 2টো সুরওয়ালা হাতি টলতে টলতে আসছে কার দিকে? না, যুধিষ্ঠির মহারাজের দিকে। যুধিষ্ঠির মনে মনে ভাবছে, ভাব খুব খারাপ। আমরা তো জানি যে একটার সুর হাতি, কিন্তু এ 2টো মুখ এলো থেকে। হ্যাঁ, বলে যাক, আমি এই কথাগুলো কৃষ্ণের কাছে গিয়ে বলবো। ভীম কিন্তু, যুধিষ্ঠির কিন্তু আর গেল না, ওই রাস্তার থেকে ফিরে এলো। এবার কে যাচ্ছে? যে রাস্তাটায় ভীম যাচ্ছিল, ভীমও ওই রকম। দাদা বলেছে হরিনাম করতে হবে, ভীমও নাম করতে করতে চলেছে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, নামে বুক ভরে যায়, অভাব মেটায়, নামে মুখ ভরে যায়, অভাব মিটায়। স্বভাব জাগায় সুখে। নামে বুকে ভরে যায়, ও ভাব মিটায়, স্বভাব জাগায় মোহন সুখে। একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল,
মায়েরা এই জায়গাটা রেখে একটা জায়গায় যাচ্ছে, আপনারা উলুধ্বনি দেন না। উলুধ্বনি কেন দিতে হয় এই ব্যাখ্যাটা একটু করে নেই। আপনারা উলুধ্বনি দিচ্ছেন না, আমি দেখেছি লক্ষ্য করে। উলুধ্বনিটা কে এটা আগে আমাদের জানতে হবে। এই যে প্রত্যেক কীর্তনীরা বলে উলুধ্বনি দেন, হরিধ্বনি দেন, অলিধ্বনি দেন, উলুধ্বনি দেন, কিন্তু উলুধ্বনিটা কি? এই উলুধ্বনি সৃষ্টি হলো কি করে এটাকে আগে আমাদের জানতে হবে। তাহলে আপনাদেরকে আর বলতে হবে না, আপনারা অনায়াসেই উলুধ্বনি দেবেন। বলবো? আপনারা যদি বলতে বলেন বলবো, নইলে ওইদিকে এগিয়ে যাবো। তো কজন শুনতে চান হাত তুলুন তো দেখি। সবাই শুনতে চাইছে। আরে আমি তো আপনাদের দেশের ছেলে, একটু ধরে গিয়ে যাই, তাই তো মা? নইলে অনেক জিনিস আপনাদের অজানা আছে। অনেক বড় বড় কীর্তনাদের মুখে এইসব কথা পাবেন না। আমি যা যা বলবো আজকে, আমি দেশের ছেলে, একটু শান্ত হয়ে শুনুন। এই উলুধ্বনিটা বেদবতী নামে একটা কন্যা ছিল। সেই কন্যা ছোট থেকে গোপাল সেবা করত। যারা গোপাল সেবা করে দেখেছেন, গোপাল নিয়ে কি করে তারা? যেখানে যাবে গোপালকে কিন্তু কোলে করে নিয়ে চলে যাবে, গোপালকে রেখে যায় না। যারা গোপাল সেবা করে, খুব কঠিন সেবা। 3 বার গোপালকে ভোগ দিতে হবে। যেমন আপনার ছেলেকে আপনি লালন পালন করেন, ঠিক তেমনি ওই গোপালকে কিন্তু লালন পালন আপনাদের করতে হবে। তো গোপালকে কোলে নিয়ে চলে যাচ্ছে। মেয়ে বড় হলে কি আপনারা বাড়িতে রাখেন? তার বিবাহ দিতে হয়। তো এইবার তো মেয়ে বড় হয়েছে। বড় হওয়ার পরে কার সঙ্গে বিবাহ দেবে? না চন্দ্রচূড় রাজার সঙ্গে। ভালো করে কথাটা খেয়াল করে যাবে। চন্দ্রচূড় রাজা সঙ্গে বিবাহ দেবে, ঠিকঠাক হয়ে গেছে। এখন এইবার বিয়ের সাজ সরঞ্জাম সব তৈরি হয়ে গেছে, বিয়েও হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গোপালকে নিয়ে শ্বশুরালয়ে যাচ্ছে। কেমন ভাবে? মেয়ের বিয়ে যখন আমরা যেই মেয়ের বিয়ে দেওয়ার পরে মেয়েকে যখন শ্বশুর বাড়ি যায়, সব ব্যান্ড পার্টির বাজনা বাজিয়ে নিয়ে যাই, তাই না? কন্যা যাত্রী যায়। তো এবার ওই গোপালকে কোলে নিয়ে সবাইকে ডেকে নিয়ে বলছে, শোন, তোরা ওই সব রেখে আমি যেটা বলছি সেইটা কর। বলে কি? বলে আমি যে বলবো যেভাবে, তোরা সেইভাবে করে নাচতে নাচতে আমার শ্বশুর বাড়ি চল। বলে ঠিক আছে বাবা, চলো। বলে বলো হরি বল, হরি হরি বল, 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 বলো হরি বল, হরি হরি বল। নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল। বলো হরি বল, হরি হরি বল। বলো হরি বল, হরি হরি বল। প্রেমানন্দ বাউ তুলে বল রে হরি বল, বলো হরি বল, হরি হরি বল। আরে প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল, হরি হরি বল, বলো হরি বল। এবার এই হরি বল হরি বল বলতে বলতে যাচ্ছে। ফুলসজ্জার রাত্রে কি হয়? স্বামী স্ত্রী এক জায়গায় থাকে। তো সেই ফুলসজ্জার রাত্রে ওই গোপালকে নিয়ে মানে বেদবতী শুয়ে পড়েছে। এখন চন্দ্রচূড় রাজা ওর মাকে এনেছে। ওর মায়ের নাম ছিল কুটুম্বিতা। কুটুম্বিতা দেবীকে ডেকে এনে বলছে, মা, তুমি এমন মেয়েকে আমাকে দেখে দেখে বিয়ে দিলে, ওই দেখবে চলো তোমার বৌমা কি করছে। মাকে ডেকে এনে দেখাচ্ছে গোপালকে কোলে করে নিয়ে গোপালকে কোলে করে নিয়ে শুয়ে রয়েছে।
হ্যাঁ, তো মা বলছে এক কাজ কর, তুই গোপালটা ওর কাছ থেকে নিয়ে নে। গোপালটা ওর কাছ থেকে জোর করে নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে বেদবতী বলছে, শোনো স্বামী, তুমি যদি আমার গোপালকে নিয়ে নাও, তোমার সংসার আমি আর করবো। বলে ও স্বামীর কাছ থেকে জোর করে টেনে নিয়ে আবার গোপালকে বিছানায় নিয়ে শুয়ে আছে। মার কাছে গিয়ে বলছে, তোমার এই বৌমাকে নিয়ে আমি সংসার করবো না। তোমার এই বৌমা গোপালকে নিয়ে আছে, তা আমি কি করব? দুটো একটা সংসারে জানেন দজ্জাল শাশুড়ি থাকে। হ্যাঁ মা, সেই দজ্জাল শাশুড়ি বলছে, বলে তুই এক কাজ কর, বলে ওই গোপালটাকে নিয়ে আর টেনে ফেলে দেবে, আছাড় মেরে দাও, ভেঙে যাবে, ভেঙে গেলে তোর সব সমস্যা মিটে যাবে। ও এখন কি করেছে, চন্দ্রচূড় রাজা ওই গোপালকে, ওই মাটির গোপালকে নিয়ে আর দূর করে টেনে ফেলে দিয়েছে। সে তো মাটি ভেঙে চুরমার হয়ে গেছে। ছুটতে ছুটতে গিয়ে বেদবতী গোপালকে কোলে নিয়ে বলছে, গোপাল, ওরা তো জানে না ও কি অপরাধ করেছে, ওরা তো জানে না ওরা কি অপরাধ করেছে। গোপাল রে, গোপাল রে, ওরে আমার প্রাণে বলি হরি ভাই, গোপাল ও তো মূর্খ, ও তো শুধু নামে রাজা, ও তো জানে না ও কি অপরাধ করেছে। তুমি ওকে ক্ষমা করে দিও গোপাল। আবার সেই টুকরো টুকরো যে পড়েছিল সেইগুলো নিয়ে আবার জোড়া লাগিয়ে নিয়ে গোপালকে কোলে কোলে নিয়ে নিজের গৃহের দিকে যাচ্ছে। এবার কোনো কিছুতেই এঁটে উঠতে পারছে না। মা বলছে, শোন, তুই ওই গোপালকে আমাদের একদম বাড়ির বাইরে ফেলে দিয়ে আয়। তুই এখানে রাখিস না, একেবারে বাড়ির বাইরে ফেলে দিয়ে আয় ওকে। গোপালকে নিয়ে চন্দ্রচূড় রাজা কি করেছে, একেবারে সীমানার বাইরে ফেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে বেদবতী ক্রোধান্বিত হয়ে বলছে, শোনো শোনো স্বামী, তুমি গোপালকে বাইরে ফেলে দিতে পারো, কিন্তু আমার মন থেকে তুমি গোপালকে তো ফেলে দিতে পারো। আবার সকলকে নিয়ে শুরু করেছে কৃষ্ণ নাম, সবাইকে নিয়ে আবার শুরু করেছে। সবাই বলছে, শোন, মানে আরো গ্রামের লোকজনকে ডেকে নিয়েছে, মানে একটা দুটো হতে হতে তার ভক্ত অনেকগুলো হয়ে গেছে। এখন অনেকগুলো ভক্ত এক জায়গায় করে নিয়ে হাস্য হরিনামের খেলা শুরু করেছে। তখন চন্দ্রচূড়কে ওর মা বলছে, কুটুম্বিতা বলছে, এক কাজ কর, তুই এক কাজ কর, ওকে হরিনাম বন্ধ করতে গেলে, ওকে গোপালকে ওর থেকে দূরে সরাতে গেলে ওর জিভটা ধরে কেটে নে। চন্দ্রচূড় ছুটতে ছুটতে চলেছে, ছুটতে ছুটতে গিয়ে কি করছে দেখো, ছুটতে ছুটতে গিয়ে ওই বেদবতীকে কাছে টেনে নিয়ে ওর জিভটা ধরে টেনে কেটে দিল। ও গো দয়াময়, তোমার খেলা আমা, যদি জীবন্ত মানুষের জীব কেটে নেয় তার অবস্থাটা কেমন হয়? তাই কাটা জিভে রক্ত টপ টপ করে পড়ছে। দুটি বাহু তুলে নয়নে জলে বয়ানা ভাষায় বলে, কোথায় কৃষ্ণ, কথা নারায়ণ,
কথা নারা একেবারে দেখা দাও, একেবারে দেখা দাও ও গো অন্তরে যাবি নারা দেখা দাও ও সে নারায়ণ বলি হরি ভাই একবার দেখা দাও এই অভাগীকে বসে করুণাময় একবার কৃপা করো। গোবিন্দ, আমি বেশ ভালো করে বুঝেছি, যারা নাকি তোমার ভজন সাধন করে হরি বল। একটা জিনিস লক্ষ্য করে রাখবেন মা, যারা অরিজিনাল কৃষ্ণ ভক্ত হয় তাদের অনেক দুঃখ, অনেক জ্বালা, অনেক যন্ত্রণা সহ্য করতে হয়। তো ভগবান এক জায়গায় কলম দিয়েছেন, বলছে যে করে আমার আশ তার করি আমি সর্বনাশ। কৃষ্ণ ভক্ত হলে প্রথমে আপনাদের কি হবে জানেন? ধনক্ষয়। ধনক্ষয় বলতে অর্থ করি ক্ষয় হয়ে যাবে। তারপর কি হবে? বন্ধু বান্ধব বিচ্ছেদ হবে। অর্থ না থাকলে তো বন্ধু বান্ধব কেউ আসবে না। তারপর কি হবে? জীবন সংশয়, মানে জীবন নিয়ে টানাটানি হবে। তারপর সে যদি না ছাড়ে আমার পথ, সে যদি না ছাড়ে আমার পা আমি হই তারে দাসের দাস। আমি হই তারে দাসের তা বেদপতি নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে যে বেদবতী নয়ন জলে ভয়ান ভাসে কাঁদছে আর বলছে, গোবিন্দ, যারা কৃষ্ণ ভক্ত হয়, যারা তোমাকে ডাকে, তাদের কি এমনি করে কাঁদিতে হয়? যারা নাকি তোমার ভক্ত হয় গো, তাদের এমনি করে কি কাঁদিতে হয়? যে নাকি ভক্ত হয় ঠাকুর, তার কি এমনি করে কাঁদিতে হয়? এমনি করে কাঁদছে। ভক্তাধীন ভগবান ধীরে ধীরে এসে বেদবতীকে পরশ করে বলছে, তুমি অমন করে কেঁদো না। যে আমাকে ডাকে, যে আমাকে ডাকে, আমি তার কাছে গিয়ে রক্ষা করি তাকে। যে জন কৃষ্ণ পদ্মের, কৃষ্ণ পাদ পদ্মের মধুপান করার জন্য লালায়িত হয়, লালায়িত তার কাজ চিন্তা মরণের অনে বিষম দুর্গমে ব্যাপী
বলছে বেদমতী, যে কৃষ্ণ পাদ পদ্মের মধু পান করার জন্য লালায়িত হয়, কে আছে তাকে হত্যা করবে? কে আছে তাকে পরাজয় করবে? কৃষ্ণ ভক্তের কোনোদিন পরাজয় হয় না। তাহলে আমাকে তো ভক্তাধীন বলে আর কেউ ডাকবে না। যে জীব তোমার কেটে নিয়েছে, তুমি ওই জীব দিয়ে কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারছো না, তুমি ওই জীব দিয়ে উলু 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 করছো। শোনো শোনো বেদবতী, উতে হবে কৃষ্ণ, লুতে হবে রাধা। তুমি যত উলু দেবে তত রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। তো রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। কত দেবে তুমি উলুর ধ্বনি, কত রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। ওরে যত দেবে তুমি উলুধ্বনি, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। আমা কৃষ্ণ কি বললো? বলছে বেদবতী, তোমার ওই কাটা জীব দিয়ে যত উলু উলু করবে ওটা উলুধ্বনি নামে। আজ থেকে এই জগতের বুকে প্রচার হবে, এর নাম হবে উলুর ধ্বনি। যত উলুধ্বনি দেবেন তত রাধা কৃষ্ণ নাম আপনাদের ওই উলুধ্বনিতে উচ্চারিত হবে। এই জন্য হরিবাসরে এসে তুলসী তলায় গিয়ে সন্ধে দিতে গিয়ে উলুধ্বনি দিতে হয়। এটা ভালো করে জেনে নেন মা। এর জন্য হরিবাসরে বসলে এটাই তো উলুধ্বনি দেওয়ার জায়গা। হরিবাসরে বসলে উলুধ্বনি এই জন্য দিতে হয়। তো যাই হোক, এখানে রেখে গিয়েছিলাম। ভীম যাচ্ছে যে রাস্তায়, যেতে যেতে দেখছে কি, ভীম আপন মনে বলতে বলতে চলেছে, কৃষ্ণ 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 হে 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 বলো কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে। কৃষ্ণ হে বলি হরি ভাই। হৃদয় গৌর হরি বল হরি বল। কৃষ্ণ বলো কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে তো অর্জুন, ভীম যখন যে রাস্তায় যাচ্ছে সেই পথ দিয়ে যেতে যেতে দেখছে গঙ্গা ধরে, মানে গঙ্গার জলে একটা মরা ভাসতে ভাসতে যাচ্ছে। কি আশ্চর্যের ব্যাপার দেখুন, ওই মরা যখন ভাসতে ভাসতে যাচ্ছে, মোড়ার ওপরে একটা পাখি বসে আছে। সেই পাখিটার ডানায় কৃষ্ণ নাম লেখা। কি ব্যাপারটা বুঝতে পেরেছেন? কলিযুগে কি হবে? মানে মোড়া তো দুর্গন্ধ হয়ে গেছে পচে, সেই মোড়ার উপরে পাখি বসে আছে, পাখির ডানায় কৃষ্ণ নাম লেখা। হ্যাঁ গো মায়েরা, যাদের কৃষ্ণ নাম যাদের অঙ্গে লেখা থাকে, তিলক কাটা থাকে, নামাবলী গায়ে থাকে, তারা কি ওই নোংরার ধারে যাবে?
ভীম আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটা কি? এটাকে জানতে গেলে কৃষ্ণর কাছে জানতে হবে বলে ও ওই দৃশ্য দেখে কিন্তু চলে এসেছে। এবার অর্জুন একটা রাস্তায় যাচ্ছে, অর্জুন যেতে যেতে দেখছে আশ্চর্য ব্যাপার কি না, একটা গাভীর হঠাৎ বাচ্চা হয়ে গেছে। এখন হঠাৎ বাচ্চা হয়ে যাওয়ার পরে গাভীদের একটা নিয়ম আছে মায়েদের, ওরা গাটা চাটতে 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 পরিষ্কার করে দেয়। তো যখন ওই গাভীর বাচ্চা হয়েছে, ও দেখছে অদূর থেকে যে মাটা কি করছে। মা কি করছে? চাটতে 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 এমন চাটছে মানে গাভীর গা দিয়ে রক্ত, ওই বাচ্চাটার গা দিয়ে রক্ত বেরিয়ে ছটফট করতে করতে মরে গেল। এবারে এই দৃশ্য দেখে অর্জুন বলে সর্বনাশ, এ তো খুব বিপদ, এখানে তো থাকা যাবে না। এ কি মারে বাবা, তার বাচ্চাটাকে চাটতে চাটতে মানে রক্ত বের হয়ে সারা গা থেকে রক্ত বেরিয়ে গিয়ে মরে গেল। কৃষ্ণকে গিয়ে বলবো, ফিরে এলো। এদিকে হলো কি না, সহদেব যে পথ দিয়ে যাচ্ছিল, যেতে যেতে দেখছে ছোটা এক জায়গায় গর্ত কাটা আছে। সেই ছোটা গর্তের মধ্যে 4টে গর্তে জল আছে, 2টো গর্তে দেখছে খালি। বলে ছোটা যখন গর্ত আছে, ছোটাতেই তো জল থাকবে, হ্যাঁ, কিন্তু 2টোতে খালি কেন? এ তো আশ্চর্যের ব্যাপার। ঠিক আছে, আমি কৃষ্ণকে গিয়ে বলবো। চলে গেল সহাদেব। সবাইয়ের শেষে সহাদেব যে রাস্তায় যাচ্ছে, সেই রাস্তায় যেতে যেতে দেখে পাহাড়ের থেকে একটা পাথরের টুকরো, বিরাট বড় টুকরো, হুড়মুড় হুড়মুড় করে করে ভাঙতে ভাঙতে, গাছপালা ভাঙতে ভাঙতে নিচে নেমে আসছে। সহাদেব দেখে আতঙ্কিত হয়ে গেল, এ কি হবে? দেখতে দেখতে একটা দুর্গ ঘাসের ডগায় আটকে গেছে। কি ব্যাপার বুঝতে পেরেছেন? বিরাট বড় পাথরের চাই, সে ঘর বাড়ি গাছপালা সব ভাঙতে ভাঙতে সামান্য একটা দুর্ব ঘাসের ডগায় বেঁধে গেছে, আর নিচে পড়তে পারলো না। 5 ভাই 5টা দৃশ্য দেখে বাড়ি ফিরে এলো। কৃষ্ণ তার পরের দিন এলো, আসার পরে যুধিষ্ঠির গিয়ে বলছে, কৃষ্ণ বলে, হ্যাঁ যুধিষ্ঠির বলো, যে আমরা যে কালকে যে প্রশ্নগুলো বলেছিলাম সেই প্রশ্নের উত্তর তুমি আজকে দেবে। বলে হ্যাঁ দেবো। তো তার আগে বলো, তোমরা 5 জন 5টা রাস্তায় গিয়েছিলে? বলে হ্যাঁ। তো বলছে তুমি কি দেখলে? বলছে হ্যাঁ কৃষ্ণ শোনো, আমি যে প্রথম যে রাস্তায় যাই, ওই রাস্তায় গিয়ে দেখলাম যে একটা মত্ত হাতি, তার 2টো সুর সেরকম টলতে টলতে আসছে। বলছে 2টো সুর? বলে হ্যাঁ। বলে আমরা তো জানি সমস্ত হাতিদের একটা করে সুর হয়। বলছে যুধিষ্ঠির, তোমার উত্তর কিন্তু হয়ে গেছে। তুমি বলেছিলে না, তুমি কি বলেছিলে? যে কলিযুগের মানুষ কেমন হবে, তাই তো বলেছিলে তো বাবা। তা বর্তমান যে কলিযুগ আসছে, কলিযুগের মানুষের 2টো করে মুখ হবে। আপনার সামনাসামনি দেখা হবে, কি দাদা ভালো আছেন, কিন্তু পিছনে গিয়ে আবার আপনার বদনাম গাইছে। তাই এদের সামনে একটা মুখ থাকবে আর এই পিছনে একটা মুখ থাকবে। যে কলিযুগে আমরা বাস করছি। যুধিষ্ঠির বলে তাই? বলে হ্যাঁ। ভীম তখন গিয়ে বলছে, কৃষ্ণ তুমি তো বলেছিলে, আমি রাস্তায় গিয়েছিলাম, কিন্তু যেতে যেতে একটা অপূর্ব দৃশ্য দেখলাম। বলে কি দেখেছো তুমি?
বলছে একটা মোড়া ভেসে ভেসে যাচ্ছে। আচ্ছা কৃষ্ণ যাদের গায়ে, যারা বৈষ্ণব, যারা তিলক ধারণ করে, যাদের গায়ে কৃষ্ণ নাম লেখা থাকে, তারা কি পচা মোড়ার উপরে বসে থাকবে? বলে তুমি কি তাই দেখেছো? বলে হ্যাঁ, আমি যেতে যেতে দেখলাম একটা মোড়ার উপরে একটা পাখি বসে আছে, সেই পাখির গায়ে কৃষ্ণ নাম লেখা। কৃষ্ণ মৃদু মৃদু হয়ে হাসছে আর ভীমকে বলছে, ভীম কলিযুগের মানুষ এরা মানে সাজা বৈষ্ণব, সাজা ব্রাহ্মণ হবে। এদের সাজ দেখলে চেনা যাবে না, সাজ দেখে বলা যাবে না যেটা বৈষ্ণব। এদের এই পর্দার আড়ালে আরেকটা জিনিস আছে, সেটাকে লক্ষ্য করে চলতে হবে। এই জন্য বলছে কি বলুন তো, বলছে সাধু সাবধান। সাধুকে বলছে তুমি সাবধান, সাধু সাজলে হবে না, তার মনটা যেন সাধুর মতো হয়, তার মনটা যেন শোধন হয়, তবে তাকে সাধু বলা যায়। এই হবে কলিযুগের অবস্থা। অর্জুন তখন বলছে আচ্ছা সে না হয় হলো, কিন্তু ওই যে গাভীর বাচ্চা হলো, ওই গাভীর বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে ওর মা চাটতে চাটতেও মরে গেল কেন? কি গো মায়েরা, মা এমন হয় বুঝি বাচ্চাকে চাটতে চাটতে মেরে ফেললো? বলছে কলিযুগে মায়েরা বাবারা যে সন্তান হবে, সেই সন্তানকে ইংলিশ মিডিয়ামে দেবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে। ওরা বাবাকে বলবে ড্যাডি, বাবা বলবে না। বাবার পায়ে যদি পা লেগে যায় না, কপালে এরকম ঠুকে বলবে বাবা সরি। ওরা পায়ে হাত দিয়ে প্রণাম করবে না। কেন উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে? ছেলে রোজগার করার মেশিন তৈরি করছে, চাকরি করে পয়সা এনে দেবে, সংসারটা ভালোভাবে চলবে। কিন্তু ওই মা বাবা জানে না, ওরা যদি চাকরি পায় বড় ডিগ্রি নিয়ে, ওরা তো মা বাবাকে ভুলে যাবে, বাবা মাকে ভুলে যাবে। ওরা কি করবে? ওদের মধ্যে তো এই মা বাবা নৈতিক চেতনা শিক্ষায় শিক্ষিত করেনি। কি গো মায়েরা, সন্তানদেরকে ছোটবেলায় আপনারা রামায়ণ মহাভারত পড়ে শোনান। আগেকার দিনের মায়েরা কি করতো? বৃহস্পতিবার হলে লক্ষ্মী চরিত্র বই মানে পাঠ করত। প্রত্যেকটা সনাতন ধর্মের বাড়িতে আগেকার দিনে দেখেছি, এখনকার দিনের কথা বলছি না, আগেকার দিনে প্রত্যেকটা বাড়িতে দেখেছি। আপাতত কার্তিক মাস পড়লে কেউ মহাভারত রাখতো, কেউ গীতা রাখতো, এইসব করতো। সবাইকে বাচ্চা কাচ্চা সংসারে ডেকে নিয়ে বলছে, ওদেরকে শেখাতো। তার মধ্যে তার মানে ওদের মধ্যে কৃষ্ণ প্রেমকে ঢোকানো হতো। এখন তো আমরা তা করছি না, আমরা মা বাবারাই করছি না। তো ওরা করবে কি করে? ওরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে চাকরি পেয়ে আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, বৃদ্ধা হয়ে যাবে, ওই ছেলে আপনাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। বৌমা চাকরি করে, ছেলে চাকরি করে, আপনাদের কে দেখবে? হ্যাঁ, দেখার লোক চাইতো। বৃদ্ধাশ্রমগুলো কেন হয়েছে? আগেকার যুগে তো বৃদ্ধাশ্রম ছিল না, এই কলিযুগে কেন বৃদ্ধাশ্রম হয়েছে? এই আমাদের ভুলের দোষে। আমরা ঠিক সন্তানকে তৈরি করতে পারিনি বলে আজকের আমাদের সনাতন ধর্মটা কোথায় তলিয়ে গেছে দেখুন। আপনার বিবেকানন্দের মতো ছেলে তৈরি করুন,
যে স্বামী বিবেকানন্দ, আজ থেকে 150 বছর আগেকার কথা বলছি, খুব বেশি দিনের কথা নয়। বিবেকানন্দ তখনকার দিনের গ্রাজুয়েশন কমপ্লিট করেছিল। সে দীক্ষা নিয়েছিল কার কাছে জানেন? রামকৃষ্ণ দেবের কাছে। সে একটা মূর্খ, সে লেখাপড়া জানেনি। সেই মূর্খের কাছে গিয়ে ও দীক্ষা নিয়েছিল। কেন? পুঁথিগত বিদ্যার উপরে আরেকটা বিদ্যা আছে, যেটা হচ্ছে নৈতিক চেতনা। আরে ডিগ্রি নিয়ে কি করব? হ্যাঁ, ওটা আমি পরীক্ষা দিয়েছি, খাতা কলমে মাস্টার ডিগ্রি দিয়ে কারোকে এমএ করেছে, কারোকে এমকম করেছে, বিএ পাস করিয়ে দিয়েছে। এর মধ্যে কি আছে? কিচ্ছু নেই। তার মধ্যে যদি নৈতিক চেতনা থাকতো। স্বামী বিবেকানন্দ যখন শিকাগো শহরে গেল, খুব ভালো করে মন দিয়ে শুনুন মা, খুব দামি দামি কথা। শিকাগো শহরে যখন ধর্ম সম্মেলন হলো, সারা পৃথিবীর ধর্ম নিয়ে সম্মেলন হয়েছিল, আমাদের বাংলার থেকে গিয়েছিল সেই ছেলেটা, যার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ। তার তো এই বাংলায় জন্ম। সেই বাংলার ছেলে গিয়ে বলেছিল যে আমি, তখন তার বয়স কত, ওই 32 বছর হবে, নবীন সন্ন্যাসী, গিয়ে যখন শিকাগো শহরে দাঁড়িয়েছে, সবাই হাসি ঠাট্টা করছে, বলে সবাই থেকে তো বাচ্চা, এ কি ধর্ম সম্মেলন করবে, এ কি ধর্মের কথা উচ্চারণ করবে। যখন খাতা বই নিয়ে ওর কাছে এসে দাঁড়িয়েছে, বলো তুমি কিসের উপরে বক্তৃতা দেবে? স্বামী বিবেকানন্দ বলেছিল, আমি কোনো ধর্ম সম্মেলন করতে আসিনি, কোনো ধর্মের উপরে বক্তৃতা দিতে আসিনি, তবে আমি একটা কথা বলতে এসেছি, আমি মানুষের ধর্মের কথা বলবো। সবাই তখন বলেছিল এইটুকু ছেলে কি বলছে? বলছে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ধর্ম তো মানুষের ধর্ম। এই যে আপনারা এখানে বসে আছেন, আপনারা কোত্থেকে এসেছেন? আমি যদি আপনাদের প্রশ্ন করি আপনারা কোন ধর্মের মানুষ, আপনারা কিন্তু বলতে পারবেন না। আপনারা বলবেন আমরা হিন্দু ধর্মের মানুষ। এই তো, কি গো মায়েরা? আরে হিন্দু বলে কিছু নেই। এসব ভুল ধারণা, ভুল চিন্তা ভাবনা নিয়ে চলবেন না। আমরা হচ্ছে সনাতন ধর্মাবলম্বী, সনাতন ধর্মের মানুষ। আমাদের ধর্মের নাম হচ্ছে সনাতন। যা পিছনে ছিল, যা এখন আছে, যা ভবিষ্যতে থাকবে, তার নাম হচ্ছে সনাতন। আমরা সেই সনাতন ধর্মের মানুষ। হিন্দু শব্দটা কোত্থেকে এসছে? এই যে আমরা আজকে শুধু বলি হিন্দু হিন্দু হিন্দু। সিন্ধু নদের তীরে কিছু মানুষ বসবাস করত সেই কালে। তখন ছিল আর্য আর অনার্যদের যুগ। এখানে ছিল সিন্ধু নদের তীরে বাস করত কারা? অনার্যরা, যাদেরকে বলা হয় অনগ্রসর শ্রেণী, যারা পিছিয়ে পড়া মানুষ। তারপরে এলো কারা? আর্যরা। আর্যরা উচ্চ শিক্ষায় শিক্ষিত, উচ্চ বর্ণীয় মানুষ। এই যে জাতি ভেদটা কারা করেছে জানেন? ওই আর্যরা। আর্য শব্দের অর্থ কি? যাদেরকে বলা হচ্ছে ব্রাহ্মণ সমাজ। ব্রাহ্মণ্যবাদ আমাদের মাথায় চাপিয়ে